হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই ব্রাদার আমার কাছে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই, মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কী এবং কি মালদ্বীপে কোন ভিসায় গেলে ভালো হবে। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন। আমি আপনাদের সবসময় একটা কথাই বলি যে দেখেন, মালদ্বীপে আসতে হইলে আপনারা বর্তমানে কোম্পানিতে আসেন, কারণ এই দেশে ফ্রি ভিসায় এসে লাভ নাই। ফ্রি ভিসায় কাগজপাতি ঠিক থাকার পরে পুলিশে ধরে নিয়ে যাবে। আর যদি ভালো একটা কোম্পানির মাধ্যমে আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো হবে। আর মালদ্বীপ কিন্তু কাকিগরের মতন এই সিস্টেম নাই যে এখন ওরকমভাবে মানে বেতন কাজ করায় বেতন দেয় না বা দিবে না। আগে করছে অনেকটাই পরিবর্তন হয়েছে, সব কিছু থেকে মানে পরিবর্তন হয়েছে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন আমি সবসময় বলি যে দেখেন, যাচাই বাছাই করে একটা কোম্পানির মাধ্যমে আসেন, কারণ এই দেশে অনেক মানুষ ফ্রি ভিসায় এসে বসে রয়েছে, তাদের কোনো কাজ কাম নাই। তো যদি আসেন ফ্রি ভিসায় না আসে কোম্পানির মাধ্যমে আসেন। আর কাজের ব্যাপারে, কাজের ব্যাপারে এই দেশের কিন্তু আমি আপনাদের আগেও একটা ভিডিওতে বলছিলাম, যদি আপনারা কাজের বিষয়ে আসেন তাহলে কাজের বিষয়ে মনে করেন যে এই দেশের আপনার চাহিদা যেমন রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি, এইসব কাজে বেশি চাহিদা। তো অবশ্যই আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি এরকম কোনো কাজ কাম জানা থাকে আলহামদুলিল্লাহ আপনারা সেখান থেকে আপনাদের লাইফটা সেটেল করতে পারবেন। মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র হলো, কিন্তু রাষ্ট্রটা অনেক সুন্দর এবং অনেক সুযোগ সুবিধা আছে। এই যে দেখেন, এটা হলো আমাদের বর্তমান রিসোর্টের কাজ চলতেছে, রিসোর্টের প্রজেক্ট। তো এই দেশে দেখা যাইতেছে আপনার মনে করেন যে বিশেষ করে আমি যে কাজগুলোর কথা বললাম ওই কাজগুলো সব সময় পাওয়া যায় এবং কি সব সময় মিলে। আর দেখা যাইতেছে অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করেন যে ভাই, ওয়ার্ল্ডিংয়ের কাজে আমরা যাবো। তো ওয়ার্ল্ডিংয়ের কাজে যদি আসেন দেখেন আপনারা আসতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওয়ার্ল্ডিংয়ের কাজে আসলে হইতেছে কি, আপনাদেরকে কোম্পানির মাধ্যমে আসলে ভালো হবে, কারণ ফ্রি ভিসায় ওয়ার্ল্ডিংয়ের কাজ আপনি সহজে খুঁজে পাবেন না তা না পাবেন, কিন্তু দেখা যাইতেছে এক সময় এক সাইডে ঢুকলেন, 6 মাস কাজ করলেন বা 3 মাস 1 বছর কাজ করলেন, কাজ করার পরে রাজধানীতে যখন আপনি আবার চলে আসবেন রিটার্ন, আপনাকে ওখান থেকে মানে রিমুভ করে দেওয়া হবে। তখন কিন্তু দেখা যাইতেছে আবার অনেকটা সময় লাগবে আপনার কাজ কাম খুঁজতে। তো এই জন্য সবসময় একটা কথা বলি যে দেখেন, আপনারা আসবেন যাচাই বাছাই করে, কখনো মানে কোনো দালালের খপ্পরে আসবেন। আবার এই দেশে বর্তমানে একটা নতুন আইন চালু হয়েছে, যারা ফ্রি ভিসায় লোক এনে কাজ কাম না দিতে পারবে এবং কি লোকজনকে ভোগান্তিতে ফেলাবে তাদেরকে মালদ্বীপের 1 লক্ষ রুপিয়া জরিমানা করা হবে চিহ্নিত করে। তো যারা আসতে চাচ্ছেন বিশেষ করে আমি সবসময় একটা কথাই বলি যে দেখেন, আপনারা অনেকগুলো টাকা পয়সা ঋণ করে আসবেন, আপনারা যাচাই বাছাই করে সবসময় ভালো একটা কোম্পানিতে আসেন। তো আলহামদুলিল্লাহ কোম্পানির মাধ্যমে আসলে আপনাদের ভালো হবে। আর কাজের ব্যাপারে মনে করেন যে এই দেশের বর্তমানে ফ্রি বিষয়ে কিন্তু সবসময় লোক আসতেছে। তো যদি আসেন দেখা যাইতেছে যে কাজের সমস্যা বর্তমানে একটু আছে, কিন্তু ফ্রি বিষয়ে মানুষ আসে কেন, দেখা যাইতেছে মনে করেন লোভটা সামলাইতে পারে না। ফ্রি বিষয়ে আসলে কাজের রেটটা একটু বেশি পাওয়া যায়, মানে একটা লেবার হয়েও দেখা যাইতেছে বাংলাদেশে 50,000 টাকা পাঠাইতে পারে। এই কারণে হয়তো দেখা যাইতেছে মানে আর কোম্পানির মাধ্যমে আসলে কিন্তু 35-40,000 টাকা আপনার লেবারের স্যালারি পাবেন এবং কি পাঠাইতে পারবেন। ওই খামাখা মিথ্যা কথা বইলে মনে করেন যে লোকজনকে ভোগান্তিতে ফেলায়, ওরকম কোনো কিছু মানে নিউজ আমি কখনো দেই না বা দিতেও চাই না। তো যারা আসতে চাচ্ছেন তো তাদের জন্য মানে এই ভিডিওটা অনেক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করে। আসলে আমি একজন প্রবাসী, দেখেন সবসময় তো মানে আপনাদের রিপ্লাই কমেন্ট করতে পারি না, তো চেষ্টা করি হয়তো কয়েকজনের কমেন্ট মিলিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে আপলোড দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।